না না, সেরকম দুষ্টামি আমার চোখে পড়ছে না, কিন্তু আমি বলবো আমাদের সময়ের যারা আমরা স্টুডেন্ট ছিলাম, এবং আমি আজকের দিনে আমি মনে করি আমাদের মধ্যে অনেকে অনেক কিছু ক্ষেত্রে সফল হয়েছে, অনেক অনেক অফিসার হয়েছে, কিন্তু আমি আমাদের যে মাননীয় এমএলএ মহোদয় আছেন শিবু মিশ্রজি, আমি ওনাকে অনেক সফল মনে করব। আর বিশেষ করে আজকের দিনের পরিপ্রেক্ষিতে ওনার মতো একজন যে আমাদের মধ্যে একজন জনপ্রতিনিধি হয়েছেন, আমাদের এমএলএ হয়েছেন, এই জন্য আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি প্রাক্তন ছাত্র হিসেবে। এবং আমি আরো শুভেচ্ছা রইল ওনার প্রতি, এইভাবে যেন তিনি আসামের আমাদের জনপ্রতিনিধি আরো আগামী দিনে কাজ চালিয়ে যেতে পারেন, আমাদের শুভেচ্ছা থাকবে। উনি আমাদের গর্ব, আর আমি মনে করি আজকের দিনে এইটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। না, ছেলেবেলায় ওনার কিন্তু সেরকম কিছু ছিল না, হ্যাঁ সেরকম কিছু ছিল না, কিন্তু আজকের দিনে আমি ভাবছি যে আমরা এই জন্যই আমি মনে করি যে শিশু বয়স থেকে কোনো জাজ করা ঠিক নয়, প্রতিভাটার বিকাশ পরে ঘটে। তো যার প্রভাবটা আমি দেখতে পাচ্ছি আজকে শিবু মিশ্র মহোদয়ের দিকে চাই আর কি মাধ্যমে, এই জন্যই আমি নিজেকে গর্বিত অনুভব করছি। আমি চাইছি উনি আগামী দিনে আরো আমাদেরকে নেতৃত্ব দিন এবং আমাদের প্রতিনিধিত্ব করুন, আমাদের শুভেচ্ছা থাকবে ওনার সঙ্গে। সবাই দুষ্ট ছিলাম, আমরা সবাই দুষ্ট ছিলাম, কিন্তু আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে দুষ্ট ছিলাম। কারোর মধ্যে সবার মধ্যে আমরা ঝগড়া হইতো, ঠিক আছে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা মানে সব আমরা ইভেন কি আমরা আশিস স্যার এবং আমাদের আচার্য স্যার, সুব্রত স্যার, আমরা অনেক মার খাইছি, কিন্তু আজকের দিনে ওনাদের মার খাওয়ার মধ্যে দিয়েই আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছাইছি। এবং এমএলএ সাহেব প্রথম থেকে মানে দুষ্ট ছিলাম বলুন না, উনি প্রথম থেকেই খুব শান্ত ছিলেন, কিন্তু আজকের দিনে উনি আমাদের গ্রুপের যে একজন বিশেষ একটা জায়গায় গিয়ে পৌঁছাইছেন, এটার জন্য আমরা ন্যাশনাল স্কুলের স্টুডেন্ট যারা আছি আমরা অনেক গর্বিত। আচ্ছা, লামডিং ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুলের মহারজত জয়ন্তী উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আজকে তার প্রথম দিন, উদ্বোধনী অনুষ্ঠান। এবং অনুভূতির কথা যদি বলেন তাহলে সেটা হচ্ছে যে সকলের সম্মিলনে একটা অভূতপূর্ব অনুষ্ঠান, যেখানে সকলেই সকলের ব্যক্তিগত পরিচয় থেকে বাইরে বেরিয়ে এসে একই ছাদের নিচে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন জমায়েত হয়েছে, যে অনুভূতিটা সত্যি অভূতপূর্ব। এবং আমরা প্রথমে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করেছিলাম প্রয়াত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধাঞ্জলি, এবং তারপরেই ছিল শোভাযাত্রা, এবং তারপরে এখানে ফিরে এসে আমরা মূল অনুষ্ঠান শুরু করেছি উদ্বোধনী সঙ্গীত, যা আমাদের স্কুলের স্কুল সঙ্গীত যেটা ছিল, এবং সেই স্কুল সঙ্গীত এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন। এবং আজকে 19শে মে ভাষা শহীদ দিবস, তো ভাষা শহীদদের প্রতিও আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, প্রদীপ প্রজ্বলন করেছি আমরা। এবং আমাদের এই স্কুল প্রাঙ্গণে আরেকজন বাঙালি সুসন্তান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন আমরা করেছি, এবং তারপরে বিভিন্ন অতিথিরা আসবেন, বিশিষ্ট অতিথিরা আসবেন, এবং সেটাকে সঙ্গে নিয়েই পরবর্তী সময়ে বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।